পরবর্তী বক্তা বললেন যে নাজমাল হুজুর আমাদের এখানে যত জায়গায় আসেন সব জায়গায় প্রধান বক্তা। এখন প্রধান বক্তা তো আমরা নয়, আমরা প্রধান বক্তা নয়, আমরা হচ্ছে কুরবানির খাসি। কুরবানির খাসি বুঝেন? হ্যাঁ, কুরবানির খাসি আপনারা নমাজের আগে জবাই করেন না নমাজের পরে? এই ঈদের নামাজের পরে করেন না আগে করেন? পরে করেন তো। কিন্তু ভুলবশত একজন সাহাবী, ওয়াল্লাহি সহিহ হাদিস বয়ান করছি, একজন সাহাবী দেখা যায় নমাজের আগেই জবাই করে দিয়েছে। এখন যেমনে জবাই করা উদ্দেশ্য ছিল যে কোরবানির যে সওয়াব, যে নেকি, এই নেকি আমি নিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তার নেকির আশায়, নেকির লোভে নমাজের আগেই খাসি জবাই করে দিয়েছে, দুব্বা জবাই করে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে খবর গেল, বিশ্ব নবী তাকে ডাকলেন আর যেন বললেন তুমি কি এরকমটা করেছো? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি করে ফেলেছি নেকির আশায়। নবী বললেন এরকম কেন করলে? কুরবানি নামাজের পরেই করা লাগবে, ফলে যেন দেখা যায় তোমার জানোয়ার থাকলে আর একটা জবাই করে দাও, কুরবানি করে দাও নামাজের পর। এমন সময় সে যেন বলল সাহাবীটি ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব মানুষ, আমি এত অসহায় মানুষ, আমি যেন দেখা যায় এই একটি দুম্বা কোরবানির নিয়তে পুষাপুষি করেছিলাম, সেটা তো জবাই করে দিয়েছি, আর অর্থ নাই যে আমি কিনবো আর আবার একটি যেন প্রাণী দিয়ে দিব, ফলে আমার সেই ক্ষমতা নাই। আর এটা অজান্তে আমার হয়ে গেছে, আমার জানা ছিল না নিয়ম পদ্ধতিটা। আল্লাহর রাসূল বললেন না জানার কারণে তোমার হয়তো এটা হয়ে যাবে, আল্লাহ কবুল যাতে করে নেয় আমি রাসূলুল্লাহ বলছি। কিন্তু এরপরে কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ ডিসিশন ফাইসালা দিয়ে দিলাম নামাজের আগে কোরবানি করবা না, জবাই করবা না। এখন আমার মতো কুরবানির খাসি প্রধান বক্তাকে যদি সন্ধ্যাবেলায় নিয়ে আসেন, লোকগুলো শুনবে, তারপরে মাদ্রাসার কালেকশন কেমন করে হবে? এখন প্রথমে আনলেও বিপদ, লাস্টে আনলেও বিপদ। কথা বুঝেন কিনি? প্রধান বক্তা নয়। এখন খাসির যদিও এক্সাম্পল দিলাম, তো কথা বলছিলাম যে আপনাদের ঘুম আসছে না, কাউরি ঘুম আসছে, কিন্তু এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, সবচেয়ে ভালো কথা কার? জবাব না দিলে আমি উল্টা কথা বলবো, বিহারি মানুষ, আপনারা তো পশ্চিমবঙ্গের মানুষ। মমতা ব্যানার্জি তিনি শুধু এমনি করে দেখা যায় ইতিহাস নিয়ে পড়াশোনা করেন নাই, তিনি শুধু দেখা যায় এমনি করে মুখ্যমন্ত্রী, শুধু শুধু মুখ্যমন্ত্রী হন নাই, তিনি একজন আইনজীবী, LLB ডিগ্রি তার আছে। ফলে দেখা যায় শুধু তাই না, তিনি একজন গায়িকা, তিনি একজন যেন দেখা যায় গান গাইতেও পারেন, তিনি বানাতেও পারেন, তার মানে তিনি একজন বিশাল বড় একজন শিল্পী। শুধু তাই না, দেখা যায় মমতা ব্যানার্জি তিনি ইসলামিক হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন। আমি ওর কথা বলছি না, কিন্তু আমি আসলে বলতে চাইছি যে আমার রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন ঝাড়খণ্ডে, তিনি হচ্ছেন আদিবাসী, আদিবাসী, মাঝি মাঝি, সাঁওতাল সাঁওতাল, কিন্তু সাঁওতাল হলেও ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার হলে হবে কি, তবু তো সাঁওতাল, তবু তো আদিবাসী। তো আমার হেমন্ত সোরেন দেখা যায় তিনি হচ্ছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আদিবাসী। আসলে আপনাদেরকে এই জন্য বলছি কথাটা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সাঁওতাল, সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার সামনে, মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষেরা আশা করতে পারে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, সে হিব্রু ভাষাতে আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংলিশে কথা বলে নিব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ পাক যদি ইচ্ছা করেন কাউকে, কোনো বাঙালি মানুষকে আমি আরবিক ভাষায় কথা বলে নিব, তাহলে সে আরবি ভাষাতে কথা বলতে পারে। এখন আমি আরবিতে বলি, চাই ইংলিশে বলি, বাংলায় বলি, চাই ফার্সিতে বলি, চাই হিন্দিতে বলি, চাই উর্দুতে বলি, চাই আরবিতে বলি, চাই মারাঠি ভাষায় বলি, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কৃপা, তার দয়া। যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বলে নিতে পারেন, এটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ যেন দয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা বলুন তো আপনাদের ভাষাতে সবচেয়ে ভালো কথা কার? এই সবচেয়ে ভালো কথা কার? হায় হায় হায়, সেদিন আমি বেলডাঙ্গায় ছিলাম, যেদিন মারামারি হচ্ছে, যে মুহূর্তেখানে, সে সময় আমার বক্তৃতা চলছে, আমি সব দেখেছি লীলা খেলা। যে মেদিনীপুর থেকে যে গাড়িটা আসছিল, গাড়িটা ভাঙচুর করা হয়েছে। তো কথাটা বলতেছিলাম যে আমি সব দেখলাম। আপনাদের এটা মুর্শিদাবাদ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, যে মুর্শিদাবাদের মাটিতে আল্লাহ সুবহানাহু তাআলা এমনি করে দেখা যায় যে সমস্ত মানুষেরা আল্লাহর প্রতি ঈমান রাখে, তাদের সংখ্যা বেশি না কম? বেশি না? জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য অবশ্যই মিথ্যার দেখা যায় মোকাবেলা করার জন্য এসে থাকে, মিথ্যা জিনিসকে উৎখাত করার জন্য, উদ্বাস করার জন্য, আর সত্যটা প্রতিষ্ঠা হওয়ার জন্য এসে থাকে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কথা বুঝতে পেরেছেন কিনা? কথাটা আমি কি বলছিলাম যে সবচেয়ে ভালো কথা কার, এটা বলতেই হবে আপনাদেরকে। সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। শুধু যদি বলেন আল্লাহর, তাহলে আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। আমি আপনাদের সামনে গজল গাওয়ার জন্য আসি নাই, আল্লাহর কসম খেয়ে বলি, আমি আপনার সামনে বলতে এসেছি হক কোনটা, বাতিল কোনটা, কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, রাসূলুল্লাহ কি বলছেন, আল্লাহ পাক কি বলছেন। এই কথাগুলি শোনার পর, বলার পর যদি আমল না করি, আমার বেঁচে থাকার এক কিঞ্চিত পরিমাণ দাম নেই। যার জন্য তো এই কথাগুলি বলার জন্যই তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আজকে যেন বিষের পয়জেব দিয়ে তাকে মেরে দেওয়া হলো। কথা ঠিক না বেঠিক? আপনারা বলুন, ঠিক না বেঠিক? আমার মতো একটা শুধু আলেম না, এরকম যারা হাক্কানি আলেম, আল্লাহর কসম খেয়ে বলছি, যারা হাক্কানি আলেম, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। পায়? মোমেনেরা কাকে ভয় করে? আর একটু জোরে বলুন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন বলা হয়েছে, মুমিনেরা যখন আল্লাহকে ভয় করবে আর আল্লাহর কাজ করবে, আল্লাহর পক্ষ থেকে সেই মুমিনের উপরে অবশ্যই মদদ আর সাহায্য আসবে। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। কথাটা বলতেছিলাম আমার ভাইরা, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে বুঝাবো? সবচেয়ে যদি নবীর কথা ভালো হয়, সবচেয়ে উত্তম কথা যদি আল্লাহ পাকের ভালো হয়, অবশ্যই আল্লাহর কথাগুলি সবচেয়ে বেটার, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। আমার নবীর কথাগুলি সবচেয়ে যেন উত্তম। এখন সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি আপনারা বলতে পারবেন? সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি? হ্যাঁ, শয়তান। ঠিক এইভাবে একটু ওয়াজ করুন, তাহলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনারা সবচেয়ে বড় বক্তা। আপনারা যে কোনো মানুষ বসে আছেন, এক্ষুনি চলে যান, কেউই থাকবেন স্টেজে। ফলে আপনারা সবচেয়ে বড় বক্তা। তো কি বললেন? শয়তান না কি বললেন? শয়তান, ইবলিস শয়তান। এখন এই ইবলিস শয়তান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদের সামনে একদিন বয়ান করছেন। যে জায়গায় বয়ান করছিলেন সেই জায়গাটা আমি দেখে আসলাম, এখনও সেই জায়গাটা আছে। জায়গাটা হচ্ছে আসহাবে সুফফা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম, এই হজে গিয়ে এমন এমন কিছু আল্লাহ পাকের নিদর্শন বলি দেখলাম, আল্লাহ পাক দেখালেন, যেগুলি দেখলেই মনে হচ্ছে, সেখানে যাওয়ার পরে মনে হচ্ছে রসুলকে দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় শুয়ে আছেন, সেটা হচ্ছে জান্নাত। কি বললাম বলুন? আমি বলছি জান্নাত, নবী নিজেই বলছেন জান্নাত। হাদিসটা এসছে কোথায়? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিসকাত, বুলবুল মারাম। এমনি গ্রামার জানার জন্য হেদায়েতুন নহমের পাঞ্জাগান, ইলবশেগা, এমনি করে সারামায়া তাবলিগ ইত্যাদি ইত্যাদি কত কিতাব আছে। আমি সেদিকে নেই বাজাচ্ছি, কথাটা বলছি। বিশ্বনবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই দেখো আমার যেন মেহরাব, আমার মেহরাব, আমার মেহরাব। আমি যে জায়গায় নামাজ পড়ি, এই মেহরাব থেকে আমি যে জায়গায় বক্তৃতা করতেছি, এই মিম্বার পর্যন্ত, এটা হলো রিয়াজুল জান্নাহ। তার মানে এই রিয়াজুল জান্নাহ, এই বেহেশতের মধ্যেই, এই জান্নাতের টুকরোর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরাম করতেছি। আরে আল্লাহর হাবিব সেই জায়গায় আরাম করেন। রিয়াজুল জান্নাতের মধ্যে যখন গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন। এখন দেখা যায় আপনাকে কলকাতায় নসুক দিবে, ও নসুক যেন নো এলাও, কোনো এলাও নাই, এখন কোনো এলাও নাই। এই সমস্ত মহল্লেবেরা আছে, কিছু জানে না, কিছু জানে না, এরা কিছুই বুঝে না, শুধু দালালি করে আর মানুষকে ধোকাই ফেলে। কথা বুঝেন কি না? বলবে নসুক নিয়ে নাও, তোমরা যখন মন তখন রিয়াজুল জান্নাতে চলে যাবা। অত সহজ, অত সহজ, অসম্ভব। সেখানে নিয়ে দেখাবেন, বলে কোনো অ্যালাউ নাই। পুলিশের আপনার ভাষাই বোঝে না, বলছে ওরা বোবা, কিছুই বুঝে না ভাষা, শুধু বলবে তারিখ 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 তারিখ। কথা বুঝছেন কিনা? তারিখের মানে হলো রাস্তা, রাস্তা, রাস্তা। কথা বুঝছেন কিনে? যাক, এখন দেখা যায় যে সেখানে হচ্ছে এখন লটারি।
লটারি কি হচ্ছে? আপনার নাম লেখা হলো, এখন আমার নাম লেখা হলো, নামগুলি যার চলে আসলো তাদের নাম যেন লিস্টে যেন এসে গেল। এখন দেখা যায় লিস্টে যাদের নাম এসছে তারাই রিয়াজুল জান্নাতের মধ্যে যেতে পাবে। এটা গভর্নমেন্টের আইন ওখানে তৈরি করেছে। যাক, এখন যখন ওইখানে গেলাম, বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস যেন মনে পড়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শয়তান দেখো নাই, ও সাহাবীরা তোমরা শয়তান দেখো নাই। আমি রাসূলুল্লাহ বলছি শয়তানের কথা সবচেয়ে খারাপ, আর ওই শয়তানকে আমি দেখলাম, আর আমার ইচ্ছা হলো আমি নামাজ ছেড়ে দিই, যে শয়তানকে এই মসজিদে নবী আর থাম্বাতে বেঁধে দিই, আর তোমাদের দেখায় দিই এটা হলো তোমাদের শত্রু। কিন্তু আমি রাসূলুল্লাহ যে সময় নামাজ পড়তেছিলাম সেটা ছিল আমার নফল নামাজ, ছাড়লে ছেড়ে দিতে পারতাম, আর যেন শয়তান বাঁধলেও বেঁধে দিতে পারতাম। কিন্তু সাহাবীরে এমনি করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের মুনাজাতের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বলছেন, সুলাইমান নবী বলেছেন, এই আল্লাহ আমাকে যে সমস্ত গুণাবলী দিয়েছো, যে সমস্ত মুজিজা দান করেছো, এমনি করে জিন আর হাওয়া এমনি করে সব আমার তাবে করে দিয়েছো, আর কাউকে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদের গুণাবলী মুজিজা সব একত্রিত করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছিলেন। ফলে যেন দেখা যায় সেই যেন সুলাইমানের দুয়ার দিকে লক্ষ্য করে তার সম্মানার্থে শয়তান আমি বাদলাম না। আসলে আপনাদেরকে বলতেছিলাম যে সবচেয়েতে যেন খারাপ কথা শয়তানের। কার কথা খারাপ? আচ্ছা, শয়তানের কথা যে খারাপ তা আমি বুঝাই আপনাদেরকে যুক্তি দিয়ে। কেন যুক্তি দিচ্ছি? এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। আর মোবাইল এসেছে বলে ঈমান নষ্ট হয়েছে না হয় নাই? হয়েছে। কতটা? অনেকটা। কতটা হয়েছে আমি বুঝাই আপনাদেরকে, ভালো করে শুনুন। এখন আলেম হয়, হাফেজ হই, কারি হই, মুফতি হই, মুহাদ্দিসিন হই, যেই বা হই, মাস্টার হই, ডাক্তার হই, চাষি হই, কৃষক হই, ব্যবসায়িক হই, এমনি করে প্রিন্সিপাল হই, প্রফেসর হই, যেই বা হোক, ওরা বলছে কি মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। মিথ্যা কথা। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ৭০,০০০ ইহুদি, ৭০,০০০ ইহুদি, ৭০,০০০ ইহুদি এরা যেন দাজ্জালে পরিণত হবে, আর মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য অত্যন্ত সুচতুরতার সঙ্গে যেন নানা রকমের যন্ত্র আবিষ্কার করবে, আর মুসলমানদের হাতে তুলে দিবে, আর তারা বলবে এখানে সব অ্যান্সার পেয়ে যাবে। এখন তাই যেন বলছে যে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আমি নাজমে আলম চ্যালেঞ্জ করছি ওই বৈজ্ঞানিকদেরকে, সব যদি মোবাইলে পাওয়া যায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমল নামা দিবেন না বাম হাতে আমল নামা দিবেন? এক্ষুনি আমি দেখতে চাই, আমার অ্যান্সার দাও। পারবে? এই মোবাইলে পারবে? পারবে না তো? তাহলে এটা হচ্ছে ঈমান নষ্ট করার। তাহলে যে পারবে, যার মধ্যে সব কিছু আছে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক যেন বলছেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু যেন ঢুকাইয়া দিয়েছি। এই আয়াতের প্রতি, আল্লাহর এই কোরআনের প্রতি মুসলমানদের ঈমান যাতে না থাকে, এর জন্য ইসলামের শত্রু যারা, দিনের শত্রু যারা, তাওহীদের শত্রু যারা, এরা যেন আপনাদের হাতে এই যন্ত্র উঠায়া দিয়ে বলছে এর মধ্যে সব পাওয়া যায়, যাতে করে কোরআনের প্রতি এদের ঈমান না থাকে। আমাদের ঈমান কোরআনের উপর আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা নবীর পক্ষে, নবীর মহব্বতে কোরআনের পক্ষে হাত উঁচু করে দেখান, যেহেতু আমার ঈমান আছে, নাহলে আমি কাফের হয়ে যাব। আর একটু হাত উঁচু হবে না? আর একটু এইভাবে সিধা করে দেন, আর ফেরেশতাকে দেখান, আর একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। এখন এই হাত যে উঁচু করলেন আমার কথা শুনে, কালকে যদি জিজ্ঞেস করেন বদরুল আলম ভাই চিনেন না, চিনেন না, ও তো আমাকে ধরে শুধু খালি এই ল্যাপটপ, হুজুর আমরা ছাত্র তখন থেকে আপনি বক্তব্য রাখছেন, কতবার এসছেন, স্টুডেন্ট লাইফে আপনার বক্তব্য শোনার জন্য গেছি, কত বুঝেন কি।
আলহামদুলিল্লাহ। এখন যদি দেখা যায় বদরুল আলম ভাই কিংবা আর কেউ জিজ্ঞেস করে যে নাজমা আলম বললো আর তোমরা হাত কেন উঁচু করলা, এরকম যদি বলে তাহলে জবাব কি দেবেন? এখন দেখা যায় কেউ যদি পৃথিবীর কোন মুফতি কোন আলেম ওলামা যদি জিজ্ঞেস না করে হাত কেন উঁচু করলে, এই কথা কেউ যদি জিজ্ঞেস না করে, আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি, তাহলে হাত কথা বলবে না? বলবে না? একটু জোরে বলবে না? বলবে না? আল্লাহ যখন প্রশ্ন করবেন হাত তুই কেন উঁচু হয়েছিলি বল, হাত যেন বলবে রব্বি কারীম তুমি আমার স্রষ্টা, তাই যেন তুমি আমাকে সৃষ্টি করেছো, ফলে যেন তোমার কোরআনের পক্ষে আমি হাত তোমার গোলামি করার জন্য উঁচু হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঁচু করলেন, আপনারা বিশ্বনবীর সুন্নাত আদায় করলেন। জোরে সুবহানাল্লাহ। কিভাবে আপনারা সুন্নাত আদায় করলেন? বুখারী শরীফ হাদিস, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিবা কন্ট্রোল করতে পারছি না, মাথার মধ্যে হাদিস এত গিজগিজ করছে, কিন্তু বলার সময় কোথায় এই গভীর রাত্রে। আমি নিয়ামতুল্লাহ সাহেবকে বলছিলাম, নিয়ামতুল্লাহকে চিনেন তো না? চিনেন না? আপনাদের খুব ভয় হয়, মনে হচ্ছে এমএলএ। কিসের এমএলএ? কিসের এমএলএ? কিসের মন্ত্রী? কিসের প্রাইম মিনিস্টার? কিসের চিফ মিনিস্টার? কোন এসআই? কোন ইন্সপেক্টর? কি সেদিন আমি তিতুগ্রাম বর্ধমানে থানার যেন 100 মিটার দূরে ওয়াজ হচ্ছে, সমস্ত পুলিশ অফিসারেরা তারা যেন রোডের উপরে ডিউটি দিচ্ছে। আমি যখন নামলাম তখন দেখা যাচ্ছে এসআই তিনি যেন স্টেজে আসলেন, আসার পরে আমাকে প্রণাম করলেন, আমি প্রণাম করি নাই। সম্মান ওর বেশি না আমার বেশি? আল্লাহ করেছে। কোনটা? জোরে জবাব দেন। শুধু ভয়ে মরে এরা। আমাকে আল্লাহ সম্মান বেশি দিলেন না তাকে? আল্লাহর কসম খেয়ে বলছি ওয়াল্লাহি, সে এসে যেন আমাকে প্রণাম জানিয়ে উনি পাশে বসলেন, তারপরে বললেন হুজুর আমাকে 1 মিনিট সময় দেন, আমি কিছু বলবো। উনি বললেন যে থানার পক্ষ থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে এই মাদ্রাসায়, আর বললেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যত হুজুরের ওয়াজ করেছেন সবারই ওয়াজ শুনেছি, সুমনা সকলেরই ওয়াজ শুনেছি, বক্তৃতা শুনেছি, কিন্তু ইনি যখন বক্তৃতা শুরু করলেন আমরা তখন রাস্তার মানুষগুলিকে ক্লিয়ার করে দিয়ে একইবারে ভলেন্টিয়ার রাখলাম, সেবিকদেরকে, আর আমরা থাকতে পারলাম না, সমস্ত স্টাফ আমরা এখন স্টেজে আসতে বাধ্য হয়ে গেলাম। দুর্বল আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। উনি বললেন ঝাড়খণ্ডের মানুষ এত সুন্দর বাংলা বলেন আর এত সুন্দর করে ইসলামটাকে বুঝাচ্ছেন, কোরআনটাকে বুঝাচ্ছেন, তাওহীদকে বুঝাচ্ছেন, রিসালাতকে বুঝাচ্ছেন, রাসূলকে বুঝাচ্ছেন, আল্লাহকে বুঝাচ্ছেন। এই কথা শুনে আমরা থাকতে পারলাম না। এসাই বলছেন যার জন্য ওনাকে আমি এইভাবে অভিনন্দন জানাতে বাধ্য হয়ে গেলাম। দুর্বল আলহামদুলিল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ তখন আপনার হয়ে যাবে, আর আল্লাহ যখন আমার হয়ে যাবে দুনিয়ার সব অফিসার আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ईमान है जब जज्बा ईमान है तो तलवारों से डरना क्या मानी, जब जज्बा ईमान है तो আদাও সে ডরনা কে মানি। কথা বলতেছিলাম, ইমান যদি মজবুত হয়, ইমান যদি ঝামা ধরা না হয়, ইমানে যদি মরিচা ধরা না হয়, ইমান যদি হয় একমাত্র বেঁচে আছি আল্লাহকে রাজি করার জন্য, মরে যাব তো আল্লাহকে রাজি করার জন্যই মরে যাব, তাহলে পারে সেই ইমান হচ্ছে সঠিক ইমান। মানুষের গোলামি করার জন্য ইমান রেখে 5 পয়সা কেন 1 পয়সা দাম নাই। আল্লাহ পাক যেন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু মুখে পতিত হয়ে যাওয়া সমস্ত আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন না? বেদাত হয়ে যাবে নাকি? আজকাল তো মুক্তির অভাব নাই, কিন্তু আমলের অভাব আছে না? নাই। আল্লাহর কসম খেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ
যতবার পড়বেন, এটা শুধু জিকির নয়, কোরআন তেলাওয়াত করা হবে। আর যতবার পড়বেন এক একটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। কোরআনের অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। কোরআনে অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত। আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ছাড়া কোনো স্রষ্টা নেই। আমি হলাম একজন আল্লাহ, সকলের খালিক, সকলের যেন আমি মালিক। আমি আল্লাহর গোলামি কর, আমাকে ছাড়া সিজদার কাউকে করিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াখতারিব। আল্লাহ বলেন, সিজদায় পড়ে যা, আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্ব নবী জানা বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর সামনে যখন সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট যেন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওয়াজ করছি, আপনারা দুঃখ পাচ্ছেন, কষ্ট হচ্ছে। আমি কোরআন ছাড়া ওয়াজ করতে জানি না, আমি সহিহ হাদিস ছাড়া ওয়াজ করতে জানি না, আমি হাবি জাবি ওই সমস্ত গান বাজনা ওইগুলো করে সময় নষ্ট করতে জানি না। এই জন্যই জানি না, আমি যা বলতেছি আপনাদেরকে শোনাচ্ছি না। আল্লাহর কসম খেয়ে বলি, আমার মুখ দিয়ে যা বাইর হচ্ছে আমার 2 কান্দের ফেরেশতারা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লিখছে না, লিখছে না, লিখছে না, লিখছে না। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, জবান কন্ট্রোল করে মানুষের সামনে ওয়াজ নসিহত করো। বক্তা হয়েছে অনেক বড়, মুকারির হয়েছে, 25,000 30,000 করে টাকা কন্ট্যাক্ট করছো। আমি নাজবেলাবাসী, আমি মুর্শিদাবাদের মানুষকে বলি, আমি অন্য রাজ্যের হলেও আমাকে গাড়ি খরচা দেবেন। কেউ 15 দেয়, কেউ 13 দেয়, কেউ 14 দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যত টোল আছে, টোলগুলি পার হতে 1000 টাকা রিচার্জ করতে হয়। আমি 1 কাপ চা খেলে ড্রাইভারকেও খাওয়াতে হয় 20 টাকা যায়। একবার ভাত খেতে গেলে দেখা যায় 150 টাকা যায়। আর একবার নাস্তা করলে দেখা যায় এমনি করে যেন 100 টাকা যায়। তাহলে পারে এই টাকা যেতে যেতে তেলের যা দাম বেড়েছে, মালিককে আগে টাকা দিয়ে নিজের পকেট থেকে টাকা দেওয়া হয়। 8000 টাকা দিয়ে তেল ভরা হয়, মালিককে দেওয়া হয়। তারপরে তখন গাড়ির চাকা ছাড়ে। আমি কমিটির কাছে 1 পয়সা 5 আগে নিই না। ফলে আমাকে যেটা আপনারা দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমি জানি না, তুমি ভালো জানো আমার টাকার কতটা দরকার, আমার রুজির কতটা দরকার, আমার জ্ঞানের কতটা দরকার, আমার ছেলে মেয়ের কতটা দরকার, আমার বিল্ডিংয়ের কতটা দরকার। এক কথায় যতটা দরকার এই হিসাব তোমার কাছে আছে, এই হিসাব আমার রাখার কোনো দরকারই পড়ে না। এটাই হচ্ছে ইমানদারের কাজ, এটা হচ্ছে মোমেনের পরিচয়। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি যা বলছি তা ফেরেশতারা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যা বলবেন ওটা ফেরেশতা লেখে না, লেখে না? দেখতে পাচ্ছেন ফেরেশতা হালকা না ভারী? হালকা না ভারী দেখা যায় না, বুঝাও যায় না। অথচ সেই ফেরেশতাগুলি শুধু মুসলিমদের ঘাড়ে আছে এরকম নয়, এমনি করে দেখা যায় মুসলিমাদের কাঁধে আছে শুধু এরকম নয়। আল্লাহর কসম খেয়ে বলি, এই ফেরেশতাগুলি নির্ধারিত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত যেন মানুষের ঘাড়ে ঘাড়ে কাঁধে কাঁধে। ওই ফেরেশতাগুলি কি করতেছে জানেন? المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বুঝে বললেন? কি সুবহানাল্লাহ বলে? ওই জন্য তো বলছি না হুজুর, আপনি সব বলছেন সবই বেঠিক, আবার পরে ঠিক করছেন তো ওটা দলিল মাফিক ঠিক করছেন। আচ্ছা সুবহানাল্লাহ কি জিনিস বুঝে তো পড়তে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকুতে সিজদাতে বললাম, বুঝি না বলে চোখ দিয়ে পানি আসে না সিজদায়, বুঝি না বলে। যদি বুঝতাম এমনি করে যে এই ভাষা যেন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, আর যেন সিজদায় পড়ে গিয়ে যেন বলছি, আল্লাহ তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, সমস্ত ত্রুটি থেকে আমি তোমার গোলাম, বড়ই পাপী, বড়ই গুনাহগার, সিজদায় পড়ে গিয়েছি, তুমি আমাকে যেন গুনাহ থেকে পাক করো, পবিত্র করো। এই কথা, এই সূচনা, এই চিন্তা, এই ভাবনা যখন মনের মধ্যে এসে যায়, আর যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সে সময় যেন চোখের কোণ দিয়ে পানি আসে, নাকের ডগা পর্যন্ত পানি পৌঁছায় না। আল্লাহ ডেকে বলে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি জিনিস এবার বুঝুন। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়া হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সোনাটুরা, বলছিলাম যে শয়তানের কথা খারাপ, আল্লাহ রসুলের কথা ভালো, তা এক্সাম্পল দিয়ে বুঝাতে চেয়েছি, যে মোবাইলের কথাটা বলছিলাম, কিন্তু এক্সাম্পল যেটা দিব সেটা